নিয়মনীতির তোয়াক্কা না করেই নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভায় স্থাপন করা হয়েছে ময়লার ডাস্টবিন। এ নিয়ে এলাকাটিতে দেখা দিয়েছে চরম অসন্তোষ। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, সরকারি নিয়ম মেনে এবং স্থানীয়দের সঙ্গে আলোচনা করে ডাস্টবিনটি স্থাপন করা হয়েছে। নেত্রকোনার প্রতিনিধি মুখলিসুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। 2019 সালে নেত্রকোনার মোহনগঞ্জের ধনপুর গ্রামে পৌরসভার পক্ষ থেকে ময়লার ভাগাড়টি স্থাপন করা হয়, যা নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে চরম অসন্তোষ। স্থানীয়দের অভিযোগ, কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে এবং এলাকাবাসীকে নানা ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক ডাস্টবিনটি নির্মাণ করা হয়েছে। নেতারা, মেয়ররা সবাই এই জায়গা আমরা কাছে জোর দলে নিয়ে গেছে, কিন্তু আমরা নিষেধ দিয়েছি, না করছি, না করার পরেও সরকার চাইছে তোমরা আমরা হুমকি দিছে, মামলা করে দিয়াম। ডাস্টবিনের লাগিয়া বাড়ির তখন না গন্ধের তেলা, এরপরে মাছি হাইরে মাছি তারা হারি না খাইতে বললো মাছি এমনি বইতে লো মাছি আর গন্ধের তেলা তখন না। আর খোলা মানে সমস্যা, খোলা মানে তুই খেলতে পারে না, পছন্দ এলে পরে তোমরা খোলা মানে গেলে তুই খেলতে পারে, এটা তো একটা সুযোগ। ময়লার দুর্গন্ধে আমরা যখন বাড়িতে আসি ঘুমানো হয় খাওয়া দাওয়ার জন্য, এই গন্ধে থাকতে পারি। নেতা কর্মীরা এবং পৌরসভার কিছু লোকজন জোর করে আমাদের এখানে ডাস্টবিন করে ফেলছে। ডাস্টবিনের গন্ধের কারণে আমাদের ধনপুর গ্রামের লোকেরা ওটার আশেপাশে আসে। যে সাথে কাজ করলে কাজ করা যায় না, কিন্তু মাঝে মাঝে গন্ধটা বেশি করলে তো খেতে তুইটা জানগা লাগে। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে এবং স্থানীয়দের সঙ্গে আলোচনা করেই ডাস্টবিনটি স্থাপন করা হয়েছে। এটা কিন্তু দীর্ঘদিন যাবত এখানে আছে। আমি এটা দেখে বিস্তারিত জেনে তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা নিই। ল্যান্ডফিলের বিষয়ে এখানে জমি অধিগ্রহণের জন্য অনুমোদন পত্র দেওয়া হয়েছে। যদি কোনো এখানে সমস্যা অনুভব থাকে তাহলে আমরা এটাকে বাদ করে দিব। এটি একটি বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে, যদি সেখানে জনগণের যে সমস্যাটার কথা আপনি বলছেন, আমরা সরজমিন পরিদর্শন করে সেই সমস্যাগুলো যদি সেখানে আমরা পাই, তাহলে আমরা সেখানে থেকে অন্য জায়গায় ল্যান্ডফিল স্থানান্তর করার জন্য আমরা যেরকম ব্যবস্থা নেওয়া যায় আমরা সেরকম ব্যবস্থা নেব। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ডাস্টবিনটি সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। আলোচনা করে মতামত নিয়ে কিন্তু জায়গাটা সিলেকশন করা হয়েছে। আর ইঞ্জিনিয়ারদের তো কাজ হলো কাজ বাস্তবায়ন করে দেওয়া, সিদ্ধান্তের মালিক তো পৌর পরিষদ। তারা আলোচনা করে দেখছে যে এই জায়গাটা পৌরসভার চেয়ে একটু দূরে হয়, এবং সেটা একটা যখন এই স্কিমটা যখন নেওয়া হয় তখন একাধিকবার প্রশাসনের লোকজন যাচাই বাছাই করছে, এলাকার লোকজনের সঙ্গে ছিল, তখন কোনো কেউ এই ব্যাপারে কোনো বিরূপ প্রতিক্রিয়া বা বিরোধিতা প্রকাশ করে নাই। শুধু আশ্বাস নয়, এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ চায় এলাকাবাসী। নুসরাত জাহান সিনথি, RTV।